আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমার বাবা এই যে বাচ্চাদের জন্য পাখি নিয়ে আসছে। তো মেয়েটা হলো আমার মেয়ে আর এটা হলো আমার ভাগ্নে, আমার বোনের একমাত্র ছেলে। আর এই যে 2 নাতিনের জন্য পাখি নিয়ে আসছে। তো তারা সারাদিন মানে পাখি নিয়ে ব্যস্ত। আর খাওয়া-দাওয়া মানে এখানেই হচ্ছে পাখির কাছে। আর আমি কিন্তু পাখি পালা একদমই পছন্দ করি না, কারণ হচ্ছে খাঁচার ভিতরে পাখি পালা এটা মানে মনে হচ্ছে যে আমাকে বন্দি করে রাখলে যেরকম মানে ছটফট লাগে সেরকম মনে হয় ওদেরও লাগে। তো আমি আমার মেয়ের সাথে অনেক রাগারাগি করেছি, পাখি কেন মানে আবদার করলাম নানার কাছে। আর এই যে এখানে সবজি রান্না হচ্ছে, তো মা এখানে একটু সবজি রান্না বসালো সকালে রুটি ভাজির জন্য। তো সমস্ত মশলা দিয়ে একদম মাখিয়ে সবজিটা রান্না করবে। আর সকালে প্রতিদিন মানে রুটি সবজিটা মানে খাওয়া হয়, আর অন্যান্য খাবার একটু কম খাওয়া হয়। আর এই যে সমস্ত ময় মশলা দিয়ে মা মাখিয়ে ঝুঁকিয়ে মানে সবজিটা রান্না করছে। তো ওই সবজিটা খেতে কিন্তু অনেক অনেক ভালো লাগে। আর আমার চ্যানেলে যারা এখনও নতুন আছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেননি, তাদের কাছে অনুরোধ রইল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি আমার ব্লগ ভিডিও প্রতিদিন দেখতে চান তাহলে সাথে একটা বেল বাটন আছে, সেটা অন করে রেখে দেবেন, তাহলেই হয়ে যাবে। আর এই যে সকালের মানে রুটিটা ভেজে নিচ্ছি, তো সবজি দিয়ে রুটিটা খাবো। আর এটা হচ্ছে গরম পানির রুটি, আর গরম পানির রুটিটা একটু নরম মানে থাকে। আমার বাবা আবার গরম পানির রুটিটা খেতে বেশি পছন্দ করে। আর এই যে আমি একটু ওই যে সবজিটাও হয়ে গেছে, তো সবজি দিয়ে এখন ওই যে রুটিটা মানে খাচ্ছি। এখন এই যে দুপুরে রান্না হচ্ছে, তো যে ফুলকপি, সিম, কাঁচা টমেটো দিয়ে রুই মাছ রান্না হচ্ছে এখানে, আর রুই মাছগুলো ভেজে নেওয়া হলো। আর এই যে বিকাল আমার রেসিপি করেছিলাম, তো গোলাপ ফুল বানিয়েছিলাম, পিঠাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।